চট্টগ্রাম অঞ্চল কর্তৃক আয়োজিত ওয়াসো চিবর তথা বর্ষাবার্ষিক জীবদান অনুষ্ঠানের ধর্মদেশনার শুরুতেই আরাহাং প্রভৃতির ৯টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী যিনি 2569 বৎসর আগে ত্রিলোককে লোভ দেশ মোহমুক্ত করে নির্বাণের আলোয় উদ্ভাসিত করেছিলেন তথাগত সম্যক সমুদ্রের পূত পবিত্র চরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। বুদ্ধের সেই নির্বাণপ্রদায়ী ধর্ম, যে ধর্ম অকালিক ধর্ম, এখনো পর্যন্ত 2569 বৎসর যাবৎ দেদীপ্যমান রয়েছেন, সেই নির্বাণপ্রদায়ী অকালিক ধর্মের চরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের সেই নির্বাণপ্রদায়ী ধর্মকে যারা বহুঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে 2569 বৎসর যাবৎ এখনো উড্ডীন রেখে চলেছেন, সেই অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গের পূত পবিত্র চরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। যার নিকট থেকে ধর্ম শ্রবণের মাধ্যমে নিজের চিত্ত চেতনায় ধর্ম চেতনার অনুরণ সৃষ্টি হয়ে প্রবুজ্জিত জীবন ধারণ করে এই শীল সমাধি প্রজ্ঞার আচরণ করে নিজের পারমী পূরণ করে চলেছে, যিনি শীল সমাধি প্রজ্ঞার গুণপ্রভাবে এবং অধিষ্ঠানের মাধ্যমে নিজ পবিত্র দেহকে 5 বৎসর 5 মাস যাবৎ সুরক্ষিত রেখে শাসন সদ্ধর্মকে আলোকিত করে চলেছেন, সেই পরমারাধ্য ধর্মপিতা গুরুভান্তের পবিত্র চরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। ধর্মপিতা গুরুভান্তের অধিষ্ঠানে যাওয়ার পর থেকে যিনি শাসন সদ্ধর্মকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে চলেছেন, যিনি আমার অগ্রজ বড় ভাই এবং আজকের এই সভার সুযোগ্য সভাপতিত্বকারী মহাতেরো ভান্তের পবিত্র চরণে বন্দনা জ্ঞাপন করছি। অনুজ প্রতিম ভিক্ষুদের মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে উপস্থিত সকল দায়ক দায়িকা উপাসক উপাসিকা সহ দৃশ্য অদৃশ্য জগতের সকল সত্যদেরকে আমি আমার দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি নির্বাণাস্থা পাচ্চাই হতু নির্বাণ লাভের হেতুতে দান করছি। পানির বোতল খুলে দাও। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, 2569 বৎসর আগে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ মহাবোধিমূলে বুদ্ধত্ব লাভ করার পর উনি যখন জগৎ অবলোকন করলেন, কিভাবে এই ধর্মের নিগুরুতম বাণী ত্রিলোকের মধ্যে উনি প্রচার করবেন, সে সময় প্রথম দিকে উনার ধর্ম, এই গুরুগম্ভীর ধর্ম সকলেই উপলব্ধি করতে পারবেন না, এই চিন্তায় উনি ধর্ম প্রচার করবেন না, এরকম মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মনের উনার পরিবিতর্ক জ্ঞাত হন মহাব্রহ্মা। সেই মহাব্রহ্মা ব্রহ্মলোক থেকে বুদ্ধগয়ায় অবতরণ করে মহাকারণিক বুদ্ধকে সবিনয়ে করজোরে প্রার্থনা করেছিলেন, বুদ্ধ, আপনি 20 অসংখ্য লক্ষাধিক কল্পকাল যাবৎ পারমী পূরণ করাকালে আপনার সাথে সাথে আরো অনেকে এইভাবে পারমী পূরণ করেছেন, তাই আপনার এই নিগুড় তত্ত্ব ধর্ম অবগত হওয়ার জন্য, জানার জন্য
আপনার ধর্মের আলোয় উদ্ভাসিত হওয়ার জন্য তারা ত্রিলোকের মধ্যে অগণিত সত্য অবস্থান করছেন। আপনি তাদের প্রতি করুণাবশত এই নির্বাণপ্রদায়ী ধর্মকে আপনি বর্ণনা করুন, ব্যাখ্যা করুন। তখন মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ প্রথম চিন্তা করলেন, কাকে এই নিগূঢ়তম ধর্ম দেশনা করা যায়। উনি প্রথম দেখলেন আল্লাহর কালাম, কিন্তু কিছুদিন আগেই উনি গত হন। এরপরও দেখলেন রুদ্র, উনি কয়েকদিন আগে গত হয়ে যান, পরলোকে গমন করেন। উনি বললেন, এই 6 বৎসর যাবৎ যখন কঠোর তপস্যা সাধন করেছিলাম, আমার সমাজে আমার এই ধর্মাচরণ করেছিল, সেই পঞ্চবর্গীয় শিষ্যগণ তার দেখলেন, ওনারা সেই সারনাথে গিয়ে পরবর্তীতে ওনাদেরকেই প্রথম ধর্মবাণী প্রচার করেন, ধর্ম দেশনা দান করেন। সেই যে ধর্মের চাকা উনি চালু করে গেছেন, এখনো পর্যন্ত সেই চক্র চলমান, এখনো পর্যন্ত সেই চক্র দীপ্যমান ভাবে ত্রিলোকের মধ্যে সমমহিমায় উদ্ভাসিত। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ পঞ্চবর্গীয় শিষ্যদের পর যশস্তবী এবং ওনার যে 7 জন শিষ্য রয়েছে তারা, এবং কুমার কাশ্যপ সহ তার সশিষ্য নদী কাশ্যপ, গয়া কাশ্যপ সহ, এভাবে দিনকে দিন তখন বুদ্ধের অনুসারী এবং নির্বাণপ্রদায়ী ধর্মকে আস্বাদনকারীর সংখ্যা দিন দিন বাড়তে বাড়তে যখন অনেক বেশি হয়ে যায়, তখন উনি চিন্তা করলেন, এইভাবে যারা এই নির্বাণপ্রদায়ী ধর্ম, বৈরাগ্য জীবন, নৈষ্ক্রম্য পারমিক পূর্ণ করে নির্বাণ ধর্মকে লাভ করতে ইচ্ছুক, তাদেরকে প্রবজ্জা দিতে দিতে দেখা যাচ্ছে অনেক সময় চলে যাচ্ছে। উনি যারা সেই প্রবজ্জা নিতে ইচ্ছুক, উপসম্পদা গ্রহণ করতে ইচ্ছুক, ভিক্ষু হতে ইচ্ছুক, দেখা গেল যে দিনকে দিন বুদ্ধের অপেক্ষা করতে হচ্ছে তাদের। তখন বুদ্ধ ত্রিশরণের মাধ্যমে, ত্রিশরণ প্রদান করেই অন্য যারা প্রথমে ভিক্ষু হয়েছেন তাদেরকে নির্দেশ দিলেন, হে ভিক্ষুগণ, তোমরা ত্রিশরণের মাধ্যমে যে যেদিকে যাবে তাদেরকে ভিক্ষু করাতে পারবে, আমি আদেশ করছি। এভাবে বর্ষাবাসের পর যশস্তবীর সহ অন্যান্যরা যখন বিভিন্ন দিক ধর্ম প্রচারার্থে ছড়িয়ে পড়লেন, তখন সেই বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনে সেখানে এই ত্রিশরণের মাধ্যমে উপসম্পদা অর্থাৎ প্রবজ্জা, শ্রমণ এবং ভিক্ষু প্রদান করা নিয়ম প্রবর্তন করেন বুদ্ধ। এই যে বুদ্ধের পর পঞ্চবর্গীয় শিষ্য থেকে যশস্তবী সহ 60 জন, এভাবে গয়া কাশ্যপ, নদী কাশ্যপ, তাদের শিষ্যবর্গ, এভাবে হাজার হাজার শিষ্যগণ গুরু পরম্পরায় নিজেদের ধর্মকে রপ্ত করতে সক্ষম হলেন। এবং সেই ধারাবাহিকতায় 2569 বৎসর যাবৎ সঙ্গের মাধ্যমে এই ধর্ম এখনো দেদীপ্যমান রয়েছে। বুদ্ধ সেই প্রথম যখন ত্রিশরণের মাধ্যমে ভিক্ষু উপসম্পদা প্রদান করেছিলেন, পরবর্তীকালে যখন হাজার হাজার ভিক্ষু সঙ্গ প্রতিষ্ঠিত হয়, তখন এই ত্রিশরণের মাধ্যমে শুধু শ্রমণ করানোর অনুমতি প্রদান করা হয় এবং ভিক্ষু করানোর নিয়ম কিছুটা পরিবর্তন করে চতুর্থ অমাবস্যা পাঠের মাধ্যমে সীমাগড়ে নিয়ে, প্রথম দিকে সীমাগড় ছিল না, এই প্রথম সীমাগড়ের সৃষ্টি হচ্ছে চতুর্থ কাম্যাবচা পাঠের মাধ্যমে। যারা শ্রমণ তাদেরকে উপসম্পদা বা ভিক্ষু প্রদান করা হয়। এই ভিক্ষু পরম্পরায় যারা ভিক্ষু করান,
তাদের তাদেরকে 4 রকমের রয়েছে, 4 রকমের আচার্য বা উপাধ্যায় গুরু এবং আচার্য গুরু রয়েছে। সেই আচার্য, আচার্য গুরু এবং উপাধ্যায় গুরু কারা? কাদেরকে বলছেন বুদ্ধ? যিনি সদোষ ও নির্দোষ ধর্ম দেখিয়ে দেন, যিনি নিজের ভুল ভ্রান্তিকে প্রদর্শন করান এবং নিজের ভালো কুশল কর্মকে উৎসাহিত করান, তিনি হলেন যে উপাধ্যায়। আর যিনি ধর্মের নিগূঢ় বাণীকে সুন্দরভাবে তার মননশীলতার মধ্যে উপস্থাপন করেন, হৃদয়ঙ্গম করিয়ে দেন, তিনি হলেন যে আচার্য, আচার্য। যিনি আমাদেরকে 4 রকমের উপাধ্যায়, 4 রকমের গুরুর মধ্যে 1 নম্বর গুরু হলো যে যিনি আমাদেরকে প্রব্রজ্জা প্রদান করেন, অর্থাৎ শ্রমণ করান, তিনি আমাদের প্রব্রজ্জা গুরু। 2, সীমাতে যারা ভিক্ষু করানোর সময় কাম্যাবাচা পাঠ অর্থাৎ কর্মবাচ্য পাঠ করিয়ে ভিক্ষু করান, উপসম্পদা প্রদান করেন, তিনি হলেন যে উপসম্পদা গুরু। 3, যারা পরিয়ত্তি শিক্ষা প্রদান করেন, ধর্ম শিক্ষা প্রদান করেন, তারা হলেন যে আমাদের ধর্ম আচার্য গুরু, ধর্ম নিশ্চয়া গুরু। 4, যিনি আশ্রয় দেন, অর্থাৎ যার অধীনে কোনো ভিক্ষু সেই বিহারে অবস্থান করে ধর্ম শিক্ষা গ্রহণ করেন, তাদেরকে নিশ্রয়া আচার্য গুরু বলা হয়। আমাদের ধর্ম গুরু পরম্পরায় ধর্ম, সঙ্গের মাধ্যমে গুরু পরম্পরায় ধর্ম। আমাদের সেই গুরু পরম্পরায় ধর্মের মধ্যে বুদ্ধ সেই জন্য সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যাতে এই ধর্ম এই অনাদিকাল পর্যন্ত দেদীপ্যমান থাকে, অনাদিকাল পর্যন্ত নির্ভুল নিখুঁতভাবে ধর্মর বাণী সবার মধ্যে পৌঁছে দিতে পারে, সেজন্য বুদ্ধ সঙ্গের মধ্যে বিনয় সৃষ্টি করেছেন। বিনয়, এক একটি বিনয় প্রজ্ঞপ্তি করেছেন এক একটি ঘটনার মাধ্যমে। আজকে যে আমরা বর্ষাবার্ষিক জীবন দান করতে এসেছি, আপনারা যে বর্ষাবার্ষিক জীবন দান করেছেন সেটারও ঘটনার প্রেক্ষাপট রয়েছে। এমনি এমনি বুদ্ধ কোনো একটি বিনয়, নিয়ম, শৃঙ্খলা প্রবর্তন করেননি। কোনো একটি ঘটনার প্রেক্ষাপটেই এক একটি বিনয়, নিয়ম সংযোজন করেছেন বুদ্ধ। তাই বুদ্ধের এই ধর্ম কোনো আন্তাজে ইচ্ছায় মনের খেয়াল খুশি মতো প্রবর্তন করেছেন সেরকম নয়। আমাদের 2569 বৎসর যাবৎ এই ধর্মকে অত্যন্ত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে ধর্মকে এখনো সারা বিশ্বের মধ্যে দেদীপ্যমান রেখেছেন অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, এই নিয়মগুলো বুদ্ধ কেন দিয়েছেন? বুদ্ধ বলেছেন ধর্মের স্থিতির জন্য, ধর্মের প্রচার প্রসার সুন্দর রাখার জন্য। যদি একটি নিয়ম, একটি শৃঙ্খলার মধ্যে যদি রাখা না হয়, তাহলে এই ধর্ম, এই সুন্দর নিগূঢ়তম ধর্ম বিশৃঙ্খলতার মধ্যে পর্যবসিত হবে। এই ধর্ম সুন্দরভাবে দেদীপ্যমান থাকবে না, এই ধর্মের ধ্বজা অনাদিকাল পর্যন্ত উড্ডীন থাকবে না। সেজন্য সঙ্ঘ, যে হাজার হাজার সঙ্ঘ যে ধর্ম প্রচার করবে, একটা পরিবেনের মধ্যে, একটা বিহারের মধ্যে, কিছু বিহারের মধ্যে অবস্থান করবেন, সে বিহারে অবস্থান করাকালীন
ভিক্ষু সংঘের মধ্যে নিজেদের মধ্যে মনোমালিন্য হতে পারে, নিজেদের মধ্যে বিবাদ হতে পারে। এই বিবাদ সংঘকে অপরিশুদ্ধ করবে। এই বিবাদ নিজেদের মধ্যে ক্ষুদ্রানুক্ষুদ্র দূরত্ব তৈরি হতে হতে বৃহৎ আকার ধারণ করবে। যেমন আমাদের মধ্যে থেরবাদ এবং মহাযান অর্থাৎ হীনযান এবং মহাযান সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র বিনয় থেকে সৃষ্টি হয়েছে এটি। দ্বিতীয় সংজ্ঞায়নের আগে এই মধ্য অঞ্চলের ভিক্ষু এবং ওই চীনের সেই সৌতান্ত্রিক অঞ্চলের ভিক্ষুদের মধ্যে সামান্য বিনয় শুনলে এখন আপনাদের হাসি মনে হবে। সেটি কিরকম? আমাদের বিনয়ের নিয়ম অনুসারে ভিক্ষুগণ বাথরুমে গিয়ে পানি ব্যবহার করার পর সেই পাত্রের মধ্যে পানি রাখার নিয়ম নেই। যে ভিক্ষু বাথরুমে পানি ব্যবহার করে সেই পাত্রের মধ্যে পানি রেখে আসে, সে ভিক্ষুর আপত্তি হয়। সেরকম একটি সময়ে একটি বিহারের মধ্যে সেখানে সূত্রে খুব অভিজ্ঞ এক গ্রুপ ভিক্ষু ছিল, আবার বিনয়ধারী কিছু ভিক্ষু ছিল। একদিন দেখলেন যে সূত্রধর অর্থাৎ সূত্রের মধ্যে তিনি খুব অভিজ্ঞ সেরকম ভিক্ষু একজন টয়লেটে গিয়ে পানি শৌচ করে সেই পাত্রের মধ্যে আরো কিছু পানি অবশিষ্ট রয়ে গেছে। এরপর উনি বের হয়ে আসলেন। এরপর গেলেন সেই বিনয়ধারী ভিক্ষু সেই বাথরুমে যাওয়ার পর দেখলেন যে সেখানে পানি রয়েছে। উনি উনার কার্য সম্পাদন করে বের হয়ে জিজ্ঞাসা করলেন, কে এই পাত্রের মধ্যে পানি রেখে এসেছে? তখন খবর নিয়ে দেখলেন ওই সূত্রধর ভিক্ষু পানি রেখে এসেছে। উনাদের মধ্যে তখন কথা হলো যে আপনি এটি অবিনয়ী কাজ করেছেন, গর্হিত কাজ করেছেন। বুদ্ধ যা নিষেধ করেছেন আপনি নিষেধ অমান্য করেছেন, বিনয়কে লঙ্ঘন করেছেন। তখন সূত্রধর ভিক্ষু সেটি জানতেন না। উনি সূত্রের মধ্যে পারঙ্গম, কিন্তু বিনয় ধরের মধ্যে উনি পারঙ্গম ছিলেন না। তাই বিনয়ের এই ক্ষুদ্রানুক্ষুদ্র নিয়মগুলো উনি অবহিত ছিলেন না, অবগত ছিলেন না, বিদায় উনি ভুল করেছেন। উনি ছিলেন প্রায় 250 জনের গুরু। 250 জনের গুরু এখন নিজে ভুল করেছে, এইটা প্রকাশ করলে উনার শিষ্যদের মধ্যে উনি ছোট হয়ে যাবেন, এই ভয়ে উনি সেই ভুল স্বীকার করলেন না এবং নিজেদের মধ্যে বিনয়ধর ভিক্ষু এবং সূত্রধর ভিক্ষুদের মধ্যে আস্তে আস্তে কথা তর্ক হতে হতে বিবাদ তৈরি হয়। এখান থেকেই দ্বিতীয় সংজ্ঞায়ন পর্যন্ত গড়ায়, অর্থাৎ আস্তে আস্তে সেটি মহাযান এবং হীনযানে থেরবাদেতে পরিণত হয়। আজকের বিশ্বের মধ্যে যদি আপনারা দেখেন কি পার্থক্য, হীনযান কত বিশাল অঞ্চল জুড়ে মহাযানরা অবস্থান করছে, আর থেরবাদ অর্থাৎ হীনযানরা, আমরা যারা থেরবাদী তাদেরকে তারা হীনযান বলে, আমরা এখানে অবস্থান করছি। ক্ষুদ্র বিনয় থেকে পার্থক্য হয়ে আজকে ধর্মের মধ্যে দুই ভাগের মতো হয়ে গেছে, নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ। তাই বুদ্ধ বলেছেন, দশবিধ কারণে আমি বিনয় প্রজ্ঞপ্তি করে থাকি। এক, সঙ্গের সুষ্ঠুতার জন্য, সঙ্গের মধ্যে যাতে একতাবদ্ধ থাকে, সঙ্গ যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য বিনয় প্রজ্ঞপ্তি করেছেন। সঙ্গের মধ্যে যাতে দুই শান্তিপূর্ণ সহাবস্থান থাকে, একে অপরের সাথে যাতে মৈত্রী সহগতভাবে অবস্থান করেন, সেজন্য বুদ্ধ বিনয় প্রজ্ঞপ্তি করেছেন। দুর্দমনীয় ভিক্ষু যারা একটু দুষ্ট প্রকৃতির, যারা বিনয়কে সুন্দরভাবে প্রতিপালন করেন না, যারা চিত্ত এখনো সংযম করতে পারেননি, সেই সকল দুর্দমনীয় ভিক্ষুদেরকে দমন করার জন্যই বিনয় প্রজ্ঞপ্তি করেছেন। চার, সদাচার যারা শীলবান ভিক্ষুরা যাতে সুন্দরভাবে শিলাচরণ করতে পারেন, সেজন্য দুঃশীল ভিক্ষুদের কারণে যেন উনাদের শিলাচরণ ব্যাঘাত না ঘটে, সেজন্য বুদ্ধ বিনয় প্রজ্ঞপ্তি করেছেন। এভাবে 10টি নিয়মের মাধ্যমে
10টি অর্থবর্ষে বুদ্ধ শিক্ষাপদ এবং বিনয় প্রজ্ঞপ্তি করেছেন। নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা জানেন এই বিনয় যারা ঠিকমতে সুন্দরভাবে প্রতিপালন করে না, তাদের জীবরধারী হলেও তারা ধর্মের অনেক ক্ষেত্রে পরিহানি ঘটায়। এই বিনয়ধারী 1, 2 ত্রিপিটক সম্পর্কে জ্ঞাত যদি না হয়, ধর্ম কি সঠিকভাবে আচরণ করছে, যা আচরণ করছে, যা মান্য করছে, সেটি কি সঠিক না ভুল নিজেই জানে না। না জানার কারণে আমাদের মধ্যে এখন ভুল হচ্ছে সেজন্য বেশি। আগেকার দিনে অনেক পণ্ডিত ভিক্ষু ছিল যারা বিনয়ের গারবতা, বিনয়কে সম্মান প্রদর্শন করে নিজের জীবনকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করতেন। এই চাকচিক্য জাকজমকতার মধ্যে ওনারা অভ্যস্ত ছিলেন না। কিন্তু বর্তমান সময়ে আধুনিকতার সংস্পর্শে গিয়ে ইন্টারনেট, এই মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন আরো আধুনিক প্রযুক্তির মাধ্যমে গিয়ে দায়ক সমাজ এবং ভিক্ষুসঙ্গ আমাদের এই বিনয়চ্যুত হচ্ছে। সেরকম কারণে আমাদের ধর্মের চরম অনেক ক্ষেত্রে অবক্ষয় হচ্ছে। আমরা ক্ষুদ্রানুক্ষুদ্র বিনয়গুলোকে পাত্তা দিচ্ছি না, সম্মান করছি না। কি হবে? সেজন্য বুদ্ধের এক সময় কালে ভগবান বৈশালীতে অবস্থান করা কালে শ্রাবস্তীর অভিমুখে যখন উনি যাচ্ছিলেন, তখন সেই সময় যাচ্ছে স্বরবর্গীয় ভিক্ষু এমন এক ভিক্ষু, ওনারা খুব ধূর্ত প্রকৃতির ছিল। আজকে যে বর্ষাবার্ষিক জীবন দান করেছেন, এটাও ওনাদের কারণে প্রবর্তন করতে হয়েছে। ওনারা বিনয় অমান্য করে বুদ্ধ ধরেন বলেছেন যে ওয়ার 15 দিন আগে এবং ওয়া শেষ হওয়ার 15 দিন আগে পর্যন্ত বর্ষাবার্ষিক চিবর দান করা যায়। ওনারা লোভের বশবর্তী হয়ে ওই 15 দিন আগে থেকে মানুষের কাছ থেকে সংগ্রহ করার জন্য ওনারা ওই যাচনা করতে শুরু করেন। সেজন্য আগে বুদ্ধ এই বর্ষাবাস সময় বলে দিয়েছিলেন। এই বর্ষাবাসের 15 দিন আগের এই নিয়মটি প্রথম দিকে ছিল না। এই স্বরবর্গীয় ভিক্ষুগণ অমান্য করার কারণে, অর্থাৎ বর্ষাবাসের অনেক আগে থেকেই বর্ষাবাস চিবর সংগ্রহ করার জন্য দায়িকাদের কাছ থেকে তারা যাচনা করতে শুরু করে। সেজন্য বুদ্ধ এই ওয়াসিকা চিবরের সময় একটা কাঠামো নির্ধারণ করে দেন। ঠিক তদ্রুপ ভাবে বুদ্ধের এই সময়ে শ্রাবস্তীতে যখন যাচ্ছিলেন, তখন স্বরবর্গীয় ভিক্ষুগণ বুদ্ধের যাওয়ার আগেই ওই আগে গিয়ে যে বিহারে যাবে, সেই বিহারে গিয়ে ওনারা, সেখানে যেহেতু অনেক ভিক্ষু একসাথে যায়, সেই বিহারে গিয়ে ওনারা করলেন কি, সেই স্বরবর্গীয় ভিক্ষুগণ এই নিজের জন্য ঘর জায়গা, নিজের বন্ধুর জন্য ঘুমানোর জায়গা, নিজের ওই পরিচিত জনের ঘুমানোর জায়গা, এরকম করে জায়গা দখল করে যেখানে ভালো থাকার ব্যবস্থা আছে সেই সমস্ত জায়গাগুলো এই স্বরবর্গীয় ভিক্ষুগণ দখল করে রেখে দিল। এখন বুদ্ধের জন্য তো বুদ্ধ সুন্দরভাবে জায়গা রাখা আছে, সেখানে সারিপুত্র বুদ্ধের সাথে দেখা করে যখন ওই ঘুমানোর স্থানে গেলেন, সেখানে দেখলেন যে কোথাও জায়গা খালি নাই। জায়গা খালি না থাকার কারণে উনি বিহারের বাইরে গাছতলায় গিয়ে নিদ্রা যাপন করেন। অরহত সারিপুত্র স্থবির। ভোরে উঠে শেষ জামের মধ্যে বুদ্ধ যখন এই বিশ্রাম থেকে উঠলেন, উঠে বাইরে গিয়ে দেখলেন যে গাছের ছায়ায় বসে আছে একজন। বুদ্ধ গলা কাশ দিলেন,
তখন বুদ্ধ যখন গলা কাছ দিলেন, তখন সারিপুত্র স্থবিরও, তখন তো একটু অন্ধকার, অরুণোদয় হয়নি তখনও সেই সময়ে, তখনও সারিপুত্র স্থবিরও উনি সংকেত দিলেন, মানে উনি ওই গাছের নিচে আছেন, বৃক্ষমূলে আছেন। তখন বুদ্ধ জিজ্ঞাসা করলেন, গাছের বৃক্ষমূলে কে আছে ওখানে? তখন সারিপুত্র স্থবির করজোড়ে বললেন, বুদ্ধ, আমি এখানে অবস্থান করছি। তখন বুদ্ধ বললেন, তুমি এখানে কেন? তখন সারিপুত্র ওই আগের দিনের সরবর্গীয় ভিক্ষুদের ঘটনাটা বললেন। বুদ্ধ, সরবর্গীয় ভিক্ষুগণ এভাবে মানে বিহারে ভিতরে অবস্থানের জায়গাগুলো ওরা এভাবে দখল করে রেখেছে, তাই সেখানে জায়গা ছিল না, তাই আমি এই বিহারের বাইরে বৃক্ষমূলে এসে রাত্রি যাপন করেছি। তখন বুদ্ধ তাদের সকল সেই বিহারে অবস্থানরত সকল ভিক্ষুকে আহ্বান করলেন, সমবেত করলেন এবং সেই সরবর্গীয়দেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এভাবে সকল ভিক্ষুদেরকে এই বঞ্চিত করে তোমরা নিজেদের পছন্দের ভিক্ষুর জন্য আগে আগে এসে জায়গা দখল করে রেখেছ? তোমার ওয়া বড় ভিক্ষুদেরকে বঞ্চিত করে তোমরা কি এই তোমার গুরু, তোমার শিষ্য, তোমার প্রশিষ্য এভাবে তোমার পছন্দের ব্যক্তিদের জন্য জায়গা দখল করে রেখেছ? তখন তারা অকপটে স্বীকার করলেন, হ্যাঁ বুদ্ধ, আমরা এভাবে জায়গা দখল করে রেখেছি। তখন বুদ্ধ বললেন, হে মোগ পুরুষ, এ মূর্খ পুরুষ, এ মূর্খ, তোমরা গর্হিত কাজ করেছ, তোমরা নিন্দনীয় কাজ করেছ, এটা ভিক্ষুদের কাজ নয়। ভিক্ষুরা শাসনের শ্রীবৃদ্ধির জন্য, নিজের চিত্ত চেতনাকে দমন করার জন্য, নিজের চিত্তকে শান্ত করার জন্য, সংযত রাখার জন্য তোমরা কাঁসাই বস্ত্র ধারণ করেছ। এখন কাঁসাই বস্ত্র ধারণ করে তোমরা লোভকে বর্ধন করছো, নিজের মান অহংকারকে ওই পাগলা ঘোড়ার মতো ছেড়ে দিয়েছ। ওই বনের মধ্যে গাভীকে যেমন, গরুকে যেমন বিচরণ করতে ছেড়ে দেওয়া হয়, তোমাদের চিত্তকে তোমরা সেভাবে ছেড়ে দিয়েছ। তোমরা গর্হিত কাজ করেছ, তোমরা মূর্খ, তোমরা শ্রদ্ধাবানের শ্রদ্ধা উৎপন্ন হওয়ার মতো কোনো কাজ করনি। যারা শ্রদ্ধাহীন তাদের শ্রদ্ধা উৎপাদনের মতো কোনো কাজ করনি। যারা তোমরা এইভাবে যে গর্হিত কাজ করেছ, এটা তোমাদের জন্য অত্যন্ত খারাপ হয়েছে। এটা মোগ পুরুষ, যারা এই প্রব্রজ্জাধারী নয়, যারা বৈরাগ্য ভূষণধারী নয়, যারা কাঁসাই বস্ত্রধারী নয়, তারা যারা সাধারণ গৃহী, তারাও তো এই ধরনের কাজ করে না। এই কথা বলে উনি সেই পুরনো সময়ের একটি ঘটনার কথা বুদ্ধ উল্লেখ করলেন। বুদ্ধ বললেন, পুরাকালে হিমালয় অঞ্চলে একটি বড় আপনারা জানেন ঘটনা, আমি সংক্ষেপে বলছি। নিগ্রোধ বৃক্ষের অনেক বড় নিগ্রোধ বৃক্ষ ছিল। সেই নিগ্রোধ বৃক্ষের আশেপাশে বিচরণ করতেন হাতি, বানর এবং তিতির পাখি। ওনারা নিজেরা প্রথমে একসাথে বসবাস করলেও কেউ কাউকে মান্য করত না, নিজেরা নিজেদের মতো থাকতো। অনেকদিন হওয়ার পর তারা চিন্তা করলো, না, আমরা এখানে অবস্থান করছি, আমরা কেউ কাউকে মান্য করছি না, এটা ঠিক নয়। আমাদের মধ্যেও আমরা তিনজনের মধ্যে কেউ না কেউ বড়, কিন্তু আমরা কেউ একে অপরকে সম্মান দিয়ে চলছি না, মান্য করছি না। তাই ওরা নিজেরা আলোচনা করলো। এই নেগ্রোধ বৃক্ষ, হাতি বলল, এই নেগ্রোধ বৃক্ষ আমি যখন ছোট ছিলাম, শাবক ছিলাম, তখন এটার গাছের আগা আমার এখানে গিয়ে বাঁচত, গলার এখানে গিয়ে বাঁচত। তখন এরপর এই হাতি বলল যে
এ বানর বন্ধু, তুমি কি এই নেগ্রোদ বৃক্ষকে দেখেছিলে আগে? ওই হ্যাঁ, আমি দেখেছিলাম। আমি তখন ওই ছোট বয়সে একেবারে যখন আমি একটু একটু হাঁটা চলাচল করতে পারি, তখন আমি ওই বসে বসে এই ছোট চারা চারা আমি তখন চারা থেকে ওখানে পাতা ছিঁড়ে আমি পাতা খেয়েছিলাম। তখন সেই ছোট তিত্তির পক্ষীকে জিজ্ঞাসা করলো, বন্ধু তুমি কি এই নেগ্রোদ বৃক্ষকে কোনো সময়ে দেখেছো আগে? তখন সেই তিতির পক্ষী বলল, আমি ওই অঞ্চল থেকে সেখানে বটবৃক্ষের বিচি খেয়ে এখানে এসে সেটা এই মল ত্যাগ করেছিলাম, সেই মল থেকে এই নেগ্রোদ বৃক্ষ এই এই সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। তখন তারা বুঝতে পারলো, আমরা শরীরে কায়ের মধ্যে বড় হলেও, হাতি অনেক বড় হলেও, বানর অনেক বড় হলেও, সেই তিত্তির পক্ষী হলো যে আমাদের সবার বয়সে বড়। তাই আজকে থেকে তাকে মান্য করা উচিত। তাই সেই তিত্তির পক্ষীকে তারা আগের মতো না করে সম্মান প্রদর্শন করতে লাগলো। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, এই এই ঘটনা বুদ্ধ কেন বললেন? এই ঘটনা বুদ্ধ শিক্ষা দেওয়ার জন্য ভিক্ষুদেরকে বললেন। যেমন এই যে হাজার হাজার ভিক্ষু দিকে দিকে ছড়িয়ে আস্তে আস্তে লক্ষ ভিক্ষুতে পরিণত হয়, এবং কিছু কিছু বিহারে দেখা গেল আমি একজন ভিক্ষু, উনি 100 জন ভিক্ষুকে উপসম্পদা দেওয়ার পর উনি কাপড় ত্যাগ করেছেন অথবা মৃত্যুবরণ করেছেন। এখন ওই 50 জন 100 জন ভিক্ষুর গুরু শূন্য হয়ে গেল, গুরুবিহীন হয়ে গেল। গুরুবিহীন হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে দেখা গেল যে তারা ঠিক মতে বিনয় আচরণ করছে না, তারা ঠিক মতে বিনয়ের নিয়ম কানুন মেনে চলছে না। বিনয় প্রতিপালন না করার কারণে তাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এবং এক এক বিহারে দেখা গেল যে আগের মতো সেই সুন্দরভাবে চলছে না। তারা পিণ্ডাচরণে যখন যায়, বাহিরে যখন যায়, ভিক্ষুদের নিয়ম হলো যে এইভাবে চিবরকে পরিমণ্ডল করে বের হওয়া, অর্থাৎ আমাদের চট্টগ্রামের ভাষায় যেটা বলি চিবর রুম করে বের হওয়া। এইভাবে আমরা যেটা পরিধান করে আছি, এইভাবে পরিমণ্ডল করে বের হওয়ার নিয়ম। কিন্তু ওই যে সকল বিহারে গুরুবিহীন, কেউ কেউ কাপড় ত্যাগ করে গৃহ জীবনে ফিরে গিয়েছে, কেউ কেউ মারা গিয়েছে, বা কোনো কোনো ওই উপাধ্যায় গুরু ওনারা অন্যত্র অন্য বিহারে অন্য জঙ্গলে চলে গেছেন, ওই অরণ্যে চলে গেছেন। তাই ওই বিহার, ওই অরণ্য তারা অরক্ষিতের মতো হয়ে গেছে, তারা তাদের মতো করে চলতে লাগলেন। বিনয় তখন তাদের কাছে অগৌরবের মতো হয়ে গেল, অসম্মানের মতো হয়ে গেল। বিনয়কে রক্ষা করা তাদের কাছে তখন চিত্তে চেতনার মধ্যে সেই শ্রদ্ধা লোপ পেয়ে গেল। লোপ পাওয়ার কারণে তারা বিভিন্ন সময়ে অসময়ে ওই পাড়ার মধ্যে, নগরের মধ্যে বিচরণ করতে লাগলেন। এবং আমরা যে এখন পরিমণ্ডল করে আছি, সেই পরিমণ্ডল অবস্থায় নয়, বিক্ষিপ্তভাবে চিবর পরিধান করে, এলোমেলোভাবে চিবর পরিধান করে নগরে, পাড়ায়, গ্রামে গঞ্জে বিচরণ করতে লাগলেন। শুধু তাই নয়, পিণ্ডাচরণের সময় কোনোভাবেই চিবর পরিমণ্ডল ব্যতীত স্বয়ং পিণ্ডাচরণ করা যায় না, মাথার মধ্যে ছাতি ধরা যায় না, স্যান্ডেল পরে পিণ্ডাচরণ করা যায় না। এই নিয়মগুলো তারা ভঙ্গ করছিল। স্যান্ডেল পরে পিণ্ডাচরণ করছে, ছাতি ধরে পিণ্ডাচরণ করছে, এবং ওই পরিমণ্ডলবিহীন অর্থাৎ রুমবিহীন ভাবে তারা ওই স্বয়ং পিণ্ডাচরণে যাচ্ছে। এগুলো দেখে সেখানে যখন এইভাবে করতে লাগলেন তারা, সেই সময় অন্যান্য অঞ্চল থেকে যারা ওই পরিব্রাজক ভিক্ষু, যারা বিভিন্ন এক অঞ্চল থেকে এই বসবাসের পর অন্য অঞ্চলে গিয়ে ধর্ম প্রচার করে, বা এক বন থেকে, এক অরণ্য থেকে ত্যাগ করে, অনেক ভিক্ষু আছে অরণ্যচারী ভিক্ষু, তারা এক বনে এক অরণ্যে বেশি দিন থাকেন না, তারা স্থান পরিবর্তন করেন। সেই সকল ভিক্ষুরা যখন অন্য অরণ্যে গমন করাকালীন এই ধরনের অবিনয়ী
বিনয়কে অশ্রদ্ধাকারী ভিক্ষুদের দেখতে পেলেন, তারা সমালোচনা করতে লাগলেন। বুদ্ধের ধর্মকে তারা অধর্মতে পরিণত করছে। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, আজকে কি এই আজকের সময়ে, বর্তমান সময়ে আমরা যা অহরহ দেখি, আমাদের ভিক্ষু সংঘের মধ্যে সেই বিনয়িক গারবতা আগের তুলনায় অনেক কমে গেছে, যেটি সেই সময়ে বুদ্ধ স্পষ্টভাবে নিষেধ করেছেন। সেই সময় তখন সেই ভিক্ষুগণ গিয়ে বুদ্ধকে অবগত করলেন, বুদ্ধ, এই অঞ্চলের ভিক্ষুগণ এভাবে বিনয়হীনভাবে বিচরণ করছে। যারা শ্রদ্ধাবান তাদের মনোবেদনার কারণ হচ্ছে, যারা শ্রদ্ধাশীল নয় তাদের হাসির পাত্রে পরিণত করছে ধর্মকে, এই কাঁসার বস্ত্রকে। তাই বুদ্ধ তাদেরকে তখন আহ্বান করলেন, ডেকে আনলেন, হে ভিক্ষুগণ, তোমরা কি এইভাবে গর্হিতভাবে, চিবর পরিমণ্ডল বিহীনভাবে, এলোমেলোভাবে তোমরা যত্রতত্র বিচরণ করো? তোমরা এইভাবে ছাতি ধরে, পায়ে স্যান্ডেল দিয়ে পিণ্ডাচরণে তোমরা বের হও? তখন ওনারা বললেন, হ্যাঁ বুদ্ধ। তখন বুদ্ধ তাদেরকেও সেই অনেক ধরনের নিন্দা করলেন। হে মগপুরুষ, তোমরা এটা অত্যন্ত গর্হিত কাজ করেছো, শাসনের পরিহানির কাজ করছো, শ্রদ্ধাবানের শ্রদ্ধা বিনষ্টের কাজ করছো, এটা তোমরা অত্যন্ত গর্হিত কাজ করছো। আজকের সময়েও ঠিক আমরা তার প্রতিফলন দেখছি। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, এই ধরনের অবিনয়ী আচরণ যেন না হয়, এই ধরনের বিনয়হীনভাবে যাতে শাসন সদ্ধর্মকে ধ্বংস করতে না পারে, সেজন্য গুরুভান্তে ভিক্ষু হওয়ার পর থেকে 1994 সালে নিজে বার্মায় গিয়ে শৈটগং ভাবনা কেন্দ্রে, অর্থাৎ পান্ডিতারামা ভাবনা কেন্দ্রে বার্মায় গিয়ে পান্ডিতা শ্রাদের কাছে দ্বিতীয় উপসম্পদা গ্রহণ করেছিলেন 1994 সালে। কারণ বাংলাদেশে গুরুভান্তের উপাধ্যায় গুরু হলেন, উনিও পান্ডিতা চিম্বরং বড়ভান্তে, উনাও পান্ডিতা সেয়াদ, পান্ডিতা মহাতেরো। আর বার্মাতে 1994 সালে দ্বিতীয় উপসম্পদা যখন যার কাছ থেকে নিয়েছিলেন, উনি অরহত মহাসি শ্রাদয়ের প্রধান শিষ্য পান্ডিতা শ্রাদয়ের নিকট গিয়ে গুরুভান্তে আবারও ওনার কাছে দ্বিতীয় উপসম্পদা নিয়েছিলেন। কারণ হলো এই, যেন বার্মাতে গেলে গুরুভান্তে উনার কাছে গিয়ে ধর্ম জ্ঞাত হতে পারেন, ধর্ম শিক্ষা গ্রহণ করতে পারেন। বার্মাতে গিয়ে যেন উনি গুরুবিহীন ভাবে যেন ওখানে অবস্থান করতে না হয়, সেজন্য উনি বার্মাতে গিয়ে এই পান্ডিতা সাদের নিকট দ্বিতীয় উপসম্প্রদায় গ্রহণ করেছিলেন, যেখানে এই আমাদের শ্রদ্ধেয় ও পায়াতিলকা মহাতেরো ভান্তে 3.5 বছর যাবৎ সেখানে ধ্যান করেছিলেন। আমরাও সেখানে ধ্যান করেছিলাম। তাই গুরুবিহীন ভাবে বিচরণ করা শাসনের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই বুদ্ধ এই এখানে এসে বিনয় প্রজ্ঞপ্তি করলেন। গুরু, আমার এই যে 4 রকমের গুরুর কথা বলেছি, আচার্যের কথা বলেছি, সেখানে যদি উপাধ্যায় গুরু মৃত্যুবরণ করে, অথবা অন্যত্র গমন করে, অথবা উনি যদি কাপড় ত্যাগ করে গৃহী হয়ে যায়, তাহলে উনাকে ওই ছোট ভিক্ষুদেরকে আবার সেখানে অন্তেবাসিক, মানে সেই বিহারে যিনি বড়, যিনি পরিয়ত্তি শিক্ষায় শিক্ষিত, ধর্ম শিক্ষায় শিক্ষিত, তাকে গুরু মানতে হবে। তাকে গুরু মেনে গুরুর যে নিয়ম কানুন ব্রতগুলো আছে, তাকে সেই নিয়ম কানুন অনুসারে তাকে সম্মান প্রদর্শন করতে হবে, শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, তাহলেই আমাদের শাসন সুন্দর থাকবে, না হলে শাসন কলুষিত হয়ে যাবে। এই তাদের মধ্যে বুদ্ধ বলেছেন, যারা এই বিহারিক গুরু উপাধি গ্রহণ করবে, যারা আমরা সীমাতে যারা ভিক্ষু হই, সেখানে উপাধ্যায় গুরু একজন,
কাম্মাবাচা গুরু 3 জন, 9 জন। যিনি ওই অনুশাসক গুরু, মানে আপনি মানুষ কিনা, আপনি ঋণমুক্ত কিনা, আপনি 20 বৎসর পরিপূর্ণ হয়েছেন কিনা, এইগুলো যে যিনি শিক্ষা প্রদান করেন উনাকে বলা হয় যে অনুশাসক গুরু। এই গুরুদেরকেও উপাধ্যায় গুরুর মতো সমানভাবে শ্রদ্ধা নিবেদন করতে হয়। যে সকল ভিক্ষুগণ এইভাবে সম্মান প্রদর্শন করে না, তারা শাসনের ক্ষতি সাধন করছে। বুদ্ধ সেজন্য তাদেরকে কিছু নিয়ম প্রবর্তন করেছেন। উপাধ্যায়ের প্রতি যিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন, সেই শ্রদ্ধা ভাবেই আদরের সাথে ভালোবাসার সাথে ঠিক তদ্রুপ ভাবে এই অনুশাসক গুরু, কাম্মাবাচ্চা পাটকারী গুরু, তাদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। না হলে তার ভিক্ষু জীবন পরিশুদ্ধ হয় না, তার অবক্ষয় অবশ্যম্ভাবী। যিনি লজ্জাশীল নয়, কিসে লজ্জাশীল নয়, যিনি বিনয় ভঙ্গ করতে লজ্জাবোধ করেন না, সেই সকল ভিক্ষুদেরকে বিনয় দেখিয়ে দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য যিনি শিক্ষা প্রদান করেন, তিনিও গুরু, তিনিও শিক্ষা প্রদানকারী গুরু, কর্মস্থান গুরু, তিনিও আচার্য গুরু, তাকেও সম্মান প্রদর্শন করতে হয়। এখন দেখা যায় বাংলাদেশে বলেন, বিশেষ করে বাংলাদেশে যেহেতু অবস্থান করছে, বাংলাদেশের কথাই বলছি, একটা বিহারে অবস্থান করলে সেখানে যদি 10 জন ভিক্ষু থাকে, সেই ভিক্ষুগণ বড় ভিক্ষুকে সম্মান প্রদর্শন করে না। কেন? মূল কারণ পরিয়ত্তি শিক্ষার অভাব, বিনয়ের গারবতার অভাব, বিনয় সম্পর্কে না জানার অভাব। বিনয় সম্পর্কে জানে না, বিনয় সম্পর্কে জানে না বলেই বিনয়ের প্রতি ঔদাসীন্যতার কারণে অহংবোধ বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিছুদিন পর আমাদের প্রবরণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে। সেই প্রবরণা পূর্ণিমা বুদ্ধ এমন শিক্ষা প্রদর্শন করেছেন ভিক্ষুদের জন্য। কি শিক্ষা? প্রবরণা, অর্থাৎ প্রবারণ করা, অর্থাৎ নিজের দোষ ত্রুটি যদি থেকে থাকে অন্য ভিক্ষুর নিকট হাত জোর করে বলতে হয়, ভান্তে, আমার যদি কোনো দিকটা দেখলে শুনলে সংশয় উৎপন্ন হলে, আমার চলাফেরা আচরণের মধ্যে সেই বিনয় যদি লঙ্ঘন করা হয়, দেখলে এমন কোনো কাজ যদি করে থাকি, দয়া করে অনুগ্রহপূর্বক আমাকে জ্ঞাত করুন, আমাকে জানান। আমি স্বনির্বন্ধভাবে আপনাকে অনুরোধ করছি। অর্থাৎ একজন ভিক্ষু অপরের নিকট যখন এইভাবে স্বনিবন্ধ অনুরোধ করেন, তখন উনার অহংবোধ সেখানে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তার মধ্যে আর অহংবোধ উৎপন্ন হয় না, সে অহংবোধকে ধারণ করে না। কিন্তু দেখা যায় সেই অহংবোধকে ধারণ করে ভিক্ষু জীবন ধারণ করছে। এখন নির্লজ্জদের মতো, নির্লজ্জ বেহাইয়াদের থেকেও আরো নির্লজ্জ ভাবে ভিক্ষুগণ এখন বিনয়কে তোয়াক্কা না করে, বিনয়ের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে ধর্ম প্রচার প্রসার করছে। নিজেকে গৌরবান্বিত মনে করে আমি অনেক কিছু করছি, ফাঙে যাচ্ছে, দায়িক ডাকাদেরকে বলছে, এগুলোই তারা ধর্ম মনে করে। শুধু এখানে ধর্ম রক্ষিত হবে না। বুদ্ধ বলেছেন ধর্ম রক্ষা করতে গেলে বিনয়কে অবশ্যই সম্মান করতে হবে, নিজের অহংবোধকে শান্ত করতে হবে, অহংবোধকে ভেঙে ফেলতে হবে। এই অহংবোধ নিয়ে তো ভিক্ষু জীবন তো প্রতিপালন করে ধর্মের কি প্রচার প্রসার করবেন? আপনি নিজে শীল পালন করেন না, দায়িক দায়িকাদেরকে কিভাবে শীল পালনের উপদেশ দেবেন? আপনি নিজের লোভ দেশ মোহকে সংযত করছেন না, আপনি কিভাবে দায়িক দায়িকাদেরকে লোভ দেশ মোহমুক্ত হওয়ার শিক্ষা প্রদর্শন করবেন? নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, তাই এই গৌরব প্রদর্শন করার জন্যই, ধর্মকে সুন্দরভাবে রাখার জন্যই, সুন্দরভাবে প্রচার প্রসার স্থিতির জন্যই ভিক্ষুদের বিনয় ধারণ করা উচিত। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, সেজন্যই গুরুভান্তে 1994 সালে যেমন
বার্মায় গিয়ে নিজে দ্বিতীয় উপসম্পদা গ্রহণ করেছেন, আমাদেরকেও নিয়ে গিয়েও সেখানে ধর্ম শিক্ষায় শিক্ষিত করেছেন এবং সেখানে গুরুভানদের অনেক ভিক্ষু, শ্রমণ, মেসিলা ধর্মাচার্য পর্যন্ত পাশ করে ধর্মের কাজ করে যাচ্ছেন। তাই ধর্মের প্রদীপ অন্তরে জ্বালাতে হবে, তারপর না আমি অন্যদেরকে ধর্মের প্রদীপ জ্বালাতে পারবো। আমার নিজের প্রদীপেই অন্ধকার, আমি কিভাবে অন্যদেরকে আলো প্রদান করব? তাই গুরুভান্তে নিজে প্রথমে নিজের দীপশিখাকে প্রজ্বলন করেছেন শীল, সমাধি, প্রজ্ঞার ধারণের মাধ্যমে। উনি অন্তরের মধ্যে বুদ্ধকে স্থাপন করেছেন। বাংলাদেশে সর্বপ্রথম জাতি প্রতিষ্ঠা করে বাংলাদেশের মধ্যে বুদ্ধের আলো স্থাপন করেছেন। সেই আলো উনি অন্তরে ধারণ করেছেন। সেই বুদ্ধ নামক আলো অর্থাৎ সত্য নামক আলোকে উনি অন্তরে ধারণ করেছেন বলেই 30টি বৎসর যাবৎ উনি সত্য কথা বলতে কোনো রকমের পিছপা হননি। ধর্মের অবক্ষয়, ধর্মের পরিহানি যেখানেই দেখেছেন উনি সেখানেই প্রতিবাদ করেছেন মৈত্রী চিত্র নিয়ে, যাতে ধর্মের পরিহানি না হয়, যাতে ধর্মের ধ্বংস না হয়। এই ধর্ম বুদ্ধের নিগুড়তম ধর্ম। এই ধর্ম তাই অকালিক ধর্ম, জ্ঞানের ধর্ম। আমাদের ধর্ম কর্মবাদী ধর্ম। যে যেমন কর্ম সম্পাদন করে ঠিক তৎ অনুরূপ কর্মের ফল তাকে ভোগ করতে হয়। কারে আমাদের ধর্মের শিক্ষা বুদ্ধ আমাদেরকে দেননি। তাই বুদ্ধ আমাদেরকে ধর্মের শিক্ষা দিয়েছেন প্রদর্শক রূপে। বুদ্ধ 20 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমি পূরণ করেছেন জগতের সকল সত্যগণের মঙ্গলের জন্য, নির্বাণের পথকে প্রদর্শন করিয়ে দেওয়ার জন্য। বুদ্ধের যদি ক্ষমতা থাকতো, বুদ্ধ সেই 2500 বছর আগেই সবাইকে একসাথে তুলে নির্বাণে পৌঁছে দিতেন, কিন্তু বুদ্ধ সেই কথা বলেননি। বুদ্ধ বলেছেন, আমি ধর্ম প্রদর্শন করেছি, প্রজ্ঞপ্তি করেছি, সেই ধর্ম তোমাদেরকেই আচরণ করে তোমাদেরকেই সেই নগরে উপনীত হতে হবে। তাই নিজের পথ নিজেকেই ছাড়াতে হবে। তাই যারা এইভাবে বিনয়কে সুন্দরভাবে অন্তরে ধারণ করেন এবং এই বিনয়কে ধারণ করার জন্যই এই বর্ষাবাসিক চিবর প্রবর্তন করেছেন আমাদের পরম পূজনীয় গুরুভান্তিও বাংলাদেশে সেই ধর্মকে সমুজ্জ্বল রাখার জন্য জাতি প্রতিষ্ঠা করেছেন। স্বধর্ম দেশনার মাধ্যমে ধর্মকে সমুজ্জ্বল করেছেন। এতগুলো মানুষের মধ্যে ধর্মের দীপশিখা প্রজ্বলন করিয়ে দিয়ে গেছেন। সেই দীপশিখা নিবু নিবু না হয়ে এখনো সমুজ্জ্বল ভাবে সুন্দরভাবে প্রজ্বলক রয়েছে। বুদ্ধ গুরুবান্ধে যেটা প্রজ্বলকের ভূমিকা নিয়ে আমাদের অন্তরের মধ্যে ধর্মের দীপশিখা প্রজ্বলন করে গেছেন, সেটা আমাদের মধ্যে এখনো দীপ্যমান। সকলের মধ্যে সেই ধর্মের দীপশিখা প্রজ্বলন থাকুক এবং গুরুবান্ধে সেই রকম ধর্মকে অন্তরে ধারণ করেছেন বলে 5 বৎসর 4 মাস যাবৎ ওনার দেহ কোন রকমের ফরমালিন কেমিক্যাল ব্যতি রেখেই দেহ সুরক্ষিত রয়েছে। এটি এই বঙ্গীয় উপত্যকায় এরকম আর কোন নজির নেই, আর কোন উদাহরণ নেই। মিয়ানমারে আছে, থাইল্যান্ডে আছে, ভিয়েতনামে আছে, অতীতে ভারতবর্ষে ছিল, কিন্তু এই বঙ্গীয় উপত্যকায় 2500 বৎসরের মধ্যে এরকম কেমিক্যাল ঔষধ বিহীন কোন দেহ 5 বৎসর যাবত রয়েছে, এটা একটা উদাহরণ কেউ দেখাতে পারবেন না। তাই কিসের মাধ্যমে রয়েছে? ধর্মের গুণের মাধ্যমে রয়েছে। উনার পারমিক গুণে রয়েছে। উনি সেই পারমিকবান যিনি আগামীতে রামা বুদ্ধের সময়ে অগ্র মহাশ্রাবক হবেন। নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ এরকম মহাসত্যের সান্নিধ্যে এসেছেন, নিজেকে নিজে গৌরব মনে করেন, গৌরবান্বিত হন, অহংবোধ করবেন না। অহং পতনের মূল। তাই অহংবোধ না করে নিজেকে নিজে গৌরবান্বিত মনে করুন। নিজেকে নিজে আরো এই মহাপুরুষের শিষ্য, শিষ্যা, অনুরাগী ভক্ত, এই ভক্ত এই মহাপুরুষের পদাঙ্ক অনুসরণ করতে হবে। পথচ্যুত হলে হবে না। আমাদের পথ নির্দিষ্ট।
এই নির্দিষ্ট পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেটা হলো যে দানশীল ভাবনাশীল সমাধি প্রজ্ঞার আচরণ করা। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের মধ্যে ধর্মের সেই চেতনা সর্বদাই আলোক উজ্জ্বল ভাবে সমুজ্জ্বল থাকুক। আপনাদের দীপশিখাকে আপনারা আরো প্রজ্বলন করুন, যাতে আপনাদের সেই জ্ঞানের ক্ষুদ্র আলো আরো বেশি আলোকিত হয়ে আপনারা নির্বাণকে দর্শন করতে সক্ষম হন। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা যে আজকে যে পুণ্যকর্ম সম্পাদন করেছেন, যে পুণ্যের আলো প্রজ্বলন করেছেন, সেই পুণ্যের প্রদীপশিখা ইহ জন্মীয় আপনাদের জীবনকে আলোকিত করুক, জন্ম জন্মান্তর আপনাদের জীবনকে আলোকিত করে অনাগতে আপনারা নির্বাণের আলোয় আলোকিত হন। এই মৈত্রী আশীর্বাদ দিয়ে আমার ধর্ম দেশনা এখানেই শেষ করছি।